আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি জ্যাঙ্গো টিউটোরিয়াল ইন বাংলা সিরিজের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের পর্বে আমরা আমাদের প্রজেক্টে কিভাবে কমেন্ট করা যায় এবং কিভাবে সেই কমেন্টে রিপ্লাই দেওয়া যায় সেই অপশনটা অ্যাড করে দেখাবো। তো আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে একটা মডেল তৈরি করা, যে মডেলটা কানেক্ট থাকবে যে কোনো একটা পোস্ট মানে পোস্ট মডেলের সাথে। তো পোস্ট মডেলের সাথে কানেক্ট থেকে আমরা জাস্ট ইউজারের সাথেও কানেক্ট করে দেব, যে মানে ওই কমেন্টটা কে করেছে সেটা। এন্ড আমাদের প্রত্যেকটা কমেন্টেরই একটা প্যারেন্ট দিয়ে রাখবো, যে সেটার কোনো প্যারেন্ট থাকে কিনা। যদি প্যারেন্ট থাকে তাহলে সেটা সেই পোস্টের রিপ্লাই, নয়তো সেটা একটা ইন্ডিভিজুয়াল একটা কমেন্ট, মানে তার কোনো প্যারেন্ট নাই এরকম। তো আমি একটা মডেল তৈরি করে রেখেছি, আপনাদের দেখাচ্ছি। আপনারা সেভাবে তৈরি করে রাখবেন, কারণ আপনারা নিশ্চয়ই আমাকে এত বড় কোড টাইপ করতে দেখতে চাইবেন না। তো আমি জাস্ট একটা ফিল্ড দিয়েছি ইউজার, এবং মডেলটার নাম দিয়েছি আমি কমেন্ট। ফিল্ড দিয়েছি ইউজার, ইউজারটা ইউজার মডেলের সাথে কানেক্টেড থাকবে। অ্যান্ড একটা ফিল্ডের নাম দিয়েছি পোস্ট, যেটা পোস্ট মডেলের সাথে কানেক্টেড থাকবে। দেন আমাদের মূল কমেন্টটা থাকবে এই টেক্সট ফিল্ডে, যেটা আমি টেক্সট ফিল্ড করে দিয়েছি, এবং সেটার প্যারেন্ট হচ্ছে এই যে আমাদের মডেলটা, সেই মডেলটাই এটার প্যারেন্ট। সেই জন্য আমরা এখানে সেলফ দিয়ে দিয়েছি। মানে যদি প্যারেন্ট থাকে তাহলে এই মডেলটারই প্যারেন্ট থাকবে, এবং এটা নাল ইকুয়াল টু ট্রু ট্রু করে দিয়েছি। যদি মানে তার প্যারেন্ট না থাকে তাহলে সেটা ফাঁকা থাকতে পারবে, সেই জন্য নাল ইকুয়াল টু ট্রু করে দিয়েছি। এন্ড আরেকটা ফিল্ড দিয়েছি ক্রিয়েটেড অ্যাট, যেটা ডিফল্ট ইকুয়াল টু নাও, মানে যখন ক্রিয়েট হবে তখন সেই সময়টায় নিয়ে নেবে। এন্ড টেন্ডার এসটিআর মেথডটা কল করে দিয়েছি, যেটা রিটার্ন করবে ইউজার নেম এবং সে তার কি কমেন্ট করেছে সেই কমেন্টের ফার্স্ট 15টা ক্যারেক্টার। তো এই মডেলটা আমি মেক মাইগ্রেশন এন্ড মাইগ্রেট করে নিচ্ছি। পাইথন manage.py মেক মাইগ্রেশনস। তো আমার কমেন্ট মডেলটা তৈরি হয়ে গেল, এবার আমাকে মাইগ্রেট করে নিতে হবে। মাইগ্রেশনটা হয়ে গেল, এবার আমি সার্ভারটাকে রান করে নিচ্ছি। সার্ভার রান হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলে এই মডেলটাকে রেজিস্টার করে দেব। তো আমরা অ্যাডমিন ডট পাই যাচ্ছি, কমেন্ট মডেলটা আমরা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। কমেন্ট মডেলটা ইম্পোর্ট করে নিচ্ছি এবং যেখানে রেজিস্ট্রেশন করতেছি সেখানে আমরা রেজিস্ট্রেশন করে নিচ্ছি। তো কমেন্ট মডেলটা রেজিস্ট্রেশন হয়ে গেল। তো আমরা দেখি আমাদের ব্যাকএন্ডে সেটা কেমন দেখা যায়। তো এই যে আমাদের কমেন্টস মডেল, এটাতে ফাঁকা দেখেন। এবার আমি চাইলে এখান থেকে ইউজার সিলেক্ট করতে পারবো, পোস্ট সিলেক্ট করতে পারবো, যে কোনো একটা পোস্ট, এবং আমরা টেক্সট সিলেক্ট করে জাস্ট এখানে মূল কমেন্টটা দিয়ে দিতে পারবো। এখানে প্যারেন্টটা হবে এই পোস্টের প্যারেন্টটা। তো এবার আমাদের কাজ হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডটা ডেভেলপ করা। তো আমরা ফ্রন্ট এন্ডে যাই, পোস্ট ডিটেল, সেই এইচটিএমএল ফাইলে আমরা কাজ করব। তো যেখানে লাইক আনলাইক শেষ হয়েছে, তারপরে আমরা সেই আমাদের যে কমেন্টের যে ডিপটা সেই ডিপটা অ্যাড করে নিব। তো আমরা এখানে একটা নতুন ডিপ নিয়ে নিচ্ছি। এই ডিপের ভিতরে আমরা একটা ফর্ম নিয়ে নিচ্ছি। ফর্মটা হবে পোস্ট মেথডের ফর্ম। অ্যাকশনটা পরে দিচ্ছি, এন্ড এখানে সিএসআরএফ টোকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা div ডট ফর্ম গ্রুপ নিয়ে নিচ্ছি। div ডট ফর্ম গ্রুপ বুটস্ট্র্যাপের একটা ক্লাস, এবং এখানে আমরা লেভেল নিব, ইনপুট নিব। এরকম আসতেছে আমাদের আউটপুট। এই ডিপটা আমরা একটু বাইরে বের করে নিচ্ছি। আমরা এই ডিপের পরে দিচ্ছি এই ডিপটা, পুরো ফর্মটাই আমরা এই ডিপের বাইরে দিচ্ছি, মানে এই টোটাল ফর্মের ডিপটাই আমরা বের করে নিচ্ছি। এবার একটু রিলোড করে দেখি কিরকম আসে। দেখেন এখানে ইওর কমেন্ট চলে এসেছে। এবার আমরা লেভেল তো দিলাম, এবার একটা ইনপুট দিচ্ছি। ইনপুট টাইপ হবে আমাদের টেক্সট। টাইপ তো টেক্সট নাই, আমরা সিম্পল ইনপুট নিয়ে নিচ্ছি এখানে, টাইপ টেক্সট। তাহলে আমাদের ইনপুটটা হয়ে গেল, এবং এটার আমরা নেম দিয়ে দিচ্ছি। নেম দিয়ে দিলাম কমেন্ট। দেন এটাতে প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি। প্লেস হোল্ডার ইকুয়াল টু এন্টার ইউর কমেন্ট, ইউর কমেন্ট।
দেখি আউটপুটটা কেমন আসে। দেখেন এখানে একটা কমেন্টের জন্য বাটন চলে এসেছে। তো আমরা এখানে একটু ডিজাইন করে নিচ্ছি। তো আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ফর্ম কন্ট্রোল ক্লাসটা দিয়ে দিচ্ছি, ক্লাস ইকুয়াল টু ফর্ম কন্ট্রোল। দেখেন এবার এরকম শো করতেছে। তো কমেন্ট তো আমরা দিতে পারতেছি, তো সেই কমেন্টটা কে করতেছে এবং সেই কোন পোস্ট করতেছে সেটা তো আমাদেরকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমরা হিডেন ইনপুট নিয়ে নিব, ইনপুট টাইপ হিডেন দিয়ে দিচ্ছি। এখানে টাইপের জায়গায় আমরা হিডেন দিয়ে দিচ্ছি। তো টাইপটা হিডেন হয়ে গেল। এখানে নেম দিয়ে দিচ্ছি আমরা। এখানে ধরেন আমরা কি নেম দিতে পারি, পোস্ট আইডি, মানে এই ইয়াটা দিয়ে আমরা পোস্ট আইডিটা পাস করব, পোস্ট আইডি। দেন এটুকু দিয়ে দিচ্ছি। ভ্যালুটা হবে আমাদের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের আইডিটা, অবজেক্ট ডট আইডি। তো আমাদের এটা ভ্যালু পাস হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে নিয়ে নিচ্ছি। এবার আমাদেরকে পাস করতে হবে আমাদের এটা কোনো কমেন্টের প্যারেন্ট কিনা, সেটা আমরা এখান থেকে জাস্ট এটা ভ্যালু ফাঁকা রাখতেছি এবং এটার নাম দিচ্ছি প্যারেন্ট, কারণ এটা যখন প্রথম কমেন্ট করবে তখন তার কোনো প্যারেন্ট থাকবে না। তো সেই জন্য আমরা প্যারেন্ট আইডিটা ফাঁকা রাখবো এবং এটার নাম দিয়ে দেবো প্যারেন্ট আইডি। তো এটা যখন ফার্স্ট কমেন্ট হচ্ছে তখন কিন্তু এরকম আসতেছে। তো এখন যখন কমেন্টটা করলো তো সেই কমেন্টটা তো আমাদেরকে শো করাতে হবে। তো আমরা চলুন এটাকে একটা এইচটিএমএল ফরম্যাটে নিয়ে নিচ্ছি, মানে আমরা একটু জাস্ট সাজিয়ে নেওয়ার জন্য কোডটাকে এইচটিএমএল এ দিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ফরম্যাট ডকুমেন্ট দিয়ে কোডটাকে একটু সাজিয়ে নিলাম, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। তো আমাদের তো এই ডিপটা তো গেল, এখানে একটা ফর্ম দিয়ে দিলাম। এবার চলুন আরেকটা ডিপ তৈরি করি, যেখানে আমরা আমাদের যেই এখানে আমরা আমাদের যে কমেন্টটা আসবে সেই অ্যাকচুয়াল কমেন্টটা আমরা শো করব। তো কমেন্টটা আমরা কিভাবে শো করব, ফর লুপ দিয়ে। তো এখানে ফর লুপ দিয়ে কমেন্টটা শো করব কিভাবে, এবার আমি আবার অটো ডিটেক্ট করে নিচ্ছি। অটো ডিটেক্ট করলে কি হবে, জ্যাঙ্গো এইচটিএমএল চলে আসবে। দেখেন দেখেন জ্যাঙ্গো এইচটিএমএল চলে এসেছে। এবার আমাকে জাস্ট ফর লিখলে আমার যে জ্যাঙ্গোর ফরম্যাটটা আছে সেটা চলে আসবে। তো এখানে আমি জাস্ট কমেন্ট একটা ভেরিয়েবলে নিয়ে আসবো, কমেন্টস ভেরিয়েবল নিয়ে আসবো এবং সেটার জন্য লুপ চালাবো কমেন্ট দিয়ে। কমেন্টস ভেরিয়েবল নিয়ে আসলাম। এবার এর ভিতরে আমরা কি করব, এখানে একটা ডট রো আমরা নিচ্ছি। ডট রো এর ভিতর হচ্ছে ডট কল নিব, ডট কল md1 নিব। এটাতে আমরা জাস্ট ইউজারের ইমেজটা শো করব। তো কিভাবে ইমেজটা শো করব, ইমেজ এটা সোর্স হবে আমাদের, ধরেন হচ্ছে কমেন্টটা যেটা হবে কমেন্ট ডট ইউজার প্রোফাইল, ইউজার প্রোফাইল ডট ইমেজ ডট ইউআরএল। এবার এটাতে একটা ক্লাস দিয়ে দিচ্ছি আমরা, ক্লাস ইকুয়াল টু ইমেজ থাম্বনেল দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে ইমেজ থাম্বনেল, এতটুকু দিয়ে দিচ্ছি। দেন এবার ইমেজটা তো গেল, এবার আরেকটা কলাম নিয়ে নিব, সেই কলামে আমরা আমাদের অ্যাকচুয়াল কমেন্টটা শো করব। তো এবার হচ্ছে ডট কল md11, মানে বাকি পুরোটাই আমরা কমেন্টের জন্য নিয়ে নিচ্ছি। এবার আমরা এখানে কমেন্টটা শো করব। তো কমেন্টটা শো করানোর জন্য আগে মানে ইউজারের নেমটা তো শো করাতে হবে। তো আমরা একটা বোল্ড ট্যাগের ভিতরে ইউজারের নেমটা শো করাচ্ছি, কমেন্ট ডট ইউজার নেমই দিচ্ছি, ইউজার নেম দিয়ে দিচ্ছি। তাহলে কি ইউজার নেমটা শো করলো এবং সেই কমেন্টটা নেওয়ার জন্য আমরা ক্রিয়েটেড অ্যাড নামে একটা ফিল্ড নিয়েছিলাম, সেই ফিল্ডের ভ্যালুটা আমরা এখানে শো করাবো। তো সেটার জন্য আমরা একটা স্পান নিয়ে নিচ্ছি। তো স্পানের ভিতরে আমরা জাস্ট ক্লাস দিয়ে দিব, ক্লাস ইকুয়াল টু বেজ দিয়ে দিচ্ছি এবং বেজ সেকেন্ডারি করে দিচ্ছি, বেজ সেকেন্ডারি এটুকু করে দিচ্ছি। এবং এই স্পানের ভিতরে আমরা কি ভ্যালু দিব, স্পানের ভিতরে ভ্যালু দিব আমাদের কমেন্টের ক্রিয়েটেড টাইমটা, কমেন্ট ডট ক্রিয়েটেড আন্ডারস্কোর অ্যাড। দেন আমরা এখানে ন্যাচারাল টাইম দিয়ে দিব, ন্যাচারাল টাইম। তো এবার আমাদের কমেন্টের তো অ্যাকচুয়াল ভ্যালুটা শো করাতে হবে। তো অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা এখানে শো করাচ্ছি। ধরেন এখানে একটা ডিভ নিয়ে নিচ্ছি, ডিভের ভিতরে আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা শো করাবো, কমেন্ট ডট টেক্সট। এটা হচ্ছে আমাদের ফিল্ডের নাম, তো আমাদের যে অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা শো হবে।
তো এটা তো শো হলো। তো এবার এই ডিভের বাইরে আমরা এখানে আবার একটা রো নিয়ে নেব। এই রোতে আমরা করব কি, আমরা যে আমাদের যে উপরের ফর্মটা দিয়েছিলাম সেই ফর্মটা আমরা আবার দিব, সেটা হবে রিপ্লাই এর জন্য। তো এই ফর্মটা কোনটা, এই ডিভের এই যে এই ফর্মটুকু আমরা নিয়ে নিচ্ছি, ফর্মটা এখানে পেস্ট করে দেব। এবং এই ফর্মে অ্যাকশনটা সেম থাকবে, জাস্ট আমাদের এখানে প্যারেন্ট আইডিটা আলাদা হবে। তো প্যারেন্ট আইডিটা কোনটা হবে, এখানে যে কমেন্টটা আছে, অ্যাকচুয়াল যে কমেন্টটা আছে, কমেন্ট ডট আইডি, মানে এখানে কমেন্টের আইডিটা চলে যাবে। তো আমরা সেই প্যারেন্টটা অ্যাক্সেস করব। তো আমাদের ফ্রন্ট এন্ডটা একটু দেখে নেই, এখানে আর কিছুই শো করবে না কারণ আমাদের কোনো কমেন্টস নেই। তো আমরা কমেন্টস করার জন্য এখন একটা ফাংশন তৈরি করে নিচ্ছি। ফাংশনটা তৈরি করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ভিউজ ডট পাই আমরা এখানে একটা ফাংশন তৈরি করে নেব। আমাদের লাস্টের দিকে চলে যাই, লাস্টে একটা ফাংশন তৈরি করে নেব। আমি এইটুকু কেটে দেই, এটুকু এখন আমার দরকার নেই, থার্ড পার্টি এপিআই আমরা এখানে রাখতেছি না। তো আমরা জাস্ট এখানে অ্যাড কমেন্ট নামে একটা ফাংশন তৈরি করতেছি। অ্যাড কমেন্ট রিকোয়েস্ট পাস করে দিচ্ছি। তো এখানে কি করব, আমরা চেক করব প্রথমে মেথডটা পোস্ট কিনা। ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট, যদি পোস্ট মেথড হয় তাহলে আমরা যে আমাদের ভেরিয়েবলগুলো দিয়েছিলাম সেই ভেরিয়েবলগুলো নিব। তো অ্যাকচুয়াল কমেন্টটা কোনটা, কমেন্ট ইকুয়াল টু রিকোয়েস্ট ডট পোস্ট দেন আমাদের নাম দিয়েছিলাম কমেন্ট। তো এটা কন্ট্রোল দিয়ে দুইবার করে দিচ্ছি। এবার একটা হচ্ছে আমার প্যারেন্ট আইডি অ্যান্ড আরেকটা হচ্ছে পোস্ট আইডি। তো এই দুইটা জিনিস আমি আবার এইখানে পেস্ট করে দিচ্ছি, তাহলে আমরা ভ্যালুগুলো পেয়ে যাব। তো ভ্যালুগুলো তো পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাকে পোস্টটা ডিটেক্ট করে নিতে হবে যে এটা কোন পোস্টের কমেন্ট। তো পোস্টটা ডিটেক্ট করার জন্য আমরা পোস্ট আইডি ইউজ করব। পোস্ট ডট অবজেক্টস ডট গেট, আমরা পোস্টটা ডিটেক্ট করে নিচ্ছি। আইডি ইকুয়ালস টু এই যে পোস্ট আইডিটা আছে সেই পোস্ট আইডি। তো আমাদের পোস্টটা ডিটেক্ট করা হয়ে গেল। এবার আমরা চেক করব যদি প্যারেন্ট আইডি থাকে। ইফ যদি প্যারেন্ট আইডি থাকে তাহলে একরকম কাজ, আর যদি প্যারেন্ট না থাকে তাহলে অন্যরকম কাজ। তো প্যারেন্ট যদি থাকে তাহলে আমরা একটা, ধরেন আমরা প্যারেন্টটা খুঁজে নিব যে এটা কোন কমেন্টের, মানে কোন কমেন্টার জন্য রিপ্লাই। প্যারেন্ট যদি থাকে তাহলে সেটা তো রিপ্লাই, তো সেটা কোন কমেন্টের জন্য সেটা খুঁজে নেব। তো আমাদের কমেন্টসটা ইম্পোর্ট করে নিতে হবে কারণ আমরা কমেন্ট মডেলে কাজ করব এখানে। ফ্রম ডট মডেলস ইম্পোর্ট কমেন্ট, দেন এখানে আমরা কমেন্টটা একটা অবজেক্ট ক্রিয়েট করব, কমেন্টার একটা অবজেক্ট খুঁজে আনবো। অবজেক্টস ডট গেট আইডি ইকুয়াল টু প্যারেন্ট আইডি। তো আমাদের প্যারেন্টটাও খোঁজা হয়ে গেল। এবার আমরা আমাদের একটা নতুন কমেন্ট যখন এড হবে, মানে রিপ্লাইটা এড হবে, তখন একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি নিউ কম, মানে নতুন কমেন্ট ইকুয়াল টু, এবার আমরা কমেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করব কমেন্ট। এবার এটা টেক্সট ইকুয়াল টু, মানে ফিল্টার নাম তো আমাদের টেক্সটটা হবে আমাদের যে কমেন্টটা দিচ্ছে ইউজার, সেই কমেন্টটা, এন্ড ইউজার হবে রিকোয়েস্ট ডট ইউজার। পোস্টটা হবে আমরা যে পোস্টটা খুঁজে নিলাম সেই পোস্টটা, মানে কোন পোস্টের কমেন্ট সেটা, এন্ড আমাদের প্যারেন্টটা হবে যে প্যারেন্টটা আমরা খুঁজে নিলাম সেই প্যারেন্ট ইকুয়াল টু প্যারেন্ট। এবার আমাদেরকে নিউ কমেন্টটা সেভ করে নিতে হবে, নিউ কম ডট সেভ। তো আমাদের তো যদি প্যারেন্ট আইডি থাকলো তাহলে এটা, যদি প্যারেন্ট আইডি না থাকে তাহলে কি করব, এলস। এবার এরকম এইটুকু কপি করে নিচ্ছি। এবার তো আমাদের প্যারেন্ট থাকবে না, জাস্ট আমরা প্যারেন্টটা বাদ দিয়েছি আর বাকি সবকিছুই ঠিক আছে। দেখেন এখানে এই প্যারেন্টটুকু আমাদের লাগবে না, কারণ যদি প্যারেন্ট আইডি না থাকে তাহলে সেটা একটা ইন্ডিভিজুয়াল, মানে নতুন কমেন্ট, সেটার কোনো প্যারেন্ট নাই, সেজন্য প্যারেন্টটা আমরা দিচ্ছি না, প্যারেন্টটা মানে ব্ল্যাঙ্ক। তো আমাদের মোটামুটি এটা তো হয়ে গেল। তো আমরা এটাকে আমাদের সেই পেজে রিটার্ন করব, এই জন্য এটা কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, মানে আমাদের সেম পেজেই থাকবে। তো সেভ করে দিলাম।
এবার আমাকে এইটার জন্য একটা ইউআরএল তো তৈরি করতে হবে। এটা কপি করে urls.py ইম্পোর্ট করে নিব, কন্ট্রোল ভি কমা ইম্পোর্ট করা হয়ে গেল। এবার এখানে একটা কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে এটা কপি পেস্ট করে নিলাম এবং এটার জন্য একটা ইউআরএল তৈরি করতে হবে। তো আমাদের তো মোটামুটি এটা দরকার নেই, তো এটা কেটে দিচ্ছি, জাস্ট স্ল্যাশ, দেন এখানে কন্ট্রোল জেড, আমি বেশি কেটে ফেলেছি, তো এটা কেটে দিচ্ছি, দেন এখানে এটা পেস্ট করে দিচ্ছি, অ্যাড কমেন্ট, এখানেও অ্যাড কমেন্ট এবং এখানেও অ্যাড কমেন্ট দিয়ে দিচ্ছি। তো এবার আমাকে এখানে অ্যাকশনে অ্যাড কমেন্টটা অ্যাড করে দিতে হবে। তো টিউশন স্ল্যাশ স্ল্যাশ টিউশন স্ল্যাশ অ্যাড কমেন্ট স্ল্যাশ, এটুকু কপি করে নিচ্ছি, এটুকু উপরে অ্যাকশনেও অ্যাড করে দিতে হবে, এখানে অ্যাড করে দিচ্ছি। তো এবার দেখি আমাদের আউটপুটটা কেমন আসে, আমরা কোনো কমেন্ট করতে পারি কিনা। তো আমরা তো এখানে ফিল দিয়েছি কিন্তু এখানে সাবমিট করার জন্য বাটন দেইনি, তো বাটনটা আমরা একটু দিই নিই, এখানে টাইপ সাবমিট দিয়ে একটা বাটন দিয়ে দিতে হবে এই ফর্মের এখানে নিচে, বাটন সাবমিট, এবং এখানে নেম দিয়ে দিচ্ছি অ্যাড কমেন্ট। তো এই বাটনটা তো আমাদের আরেক জায়গায়ও লাগবে, কপি করে নিচ্ছি এবং এখানেও পেস্ট করে দিচ্ছি। এবার এটাকে একটু রিলোড করি, দেখেন কমেন্ট করার জন্য বাটন অ্যাড হয়ে গেছে। এবার আমি এখানে একটা কমেন্ট করব, ধরেন ফার্স্ট কমেন্ট অ্যাড কমেন্ট দিচ্ছি, দেখাচ্ছে এখানে অ্যাড কমেন্ট ইউআরএলটা পাচ্ছে না, তার মানে আমাদের ইউআরএলটা সেভ করা হয়নি মেবি। এখানে দেখেন আমি স্ল্যাশ দিইনি, স্ল্যাশটা দিয়ে নিচ্ছি। এবার একটু ট্রাই করি, মোটামুটি মেবি কমেন্টটা অ্যাড হয়েছে কিনা একটু আমরা ব্যাক এন্ডে দেখি, কমেন্টসে যাই, দেখেন ফার্স্ট কমেন্টটা অ্যাড হয়েছে এবং সেটার পোস্ট হচ্ছে এটা, এবং আমাদের ফার্স্ট কমেন্টটা অ্যাড হয়েছে, প্যারেন্টটা ফাঁকা আছে। তো আমাদের কমেন্টটা শো হচ্ছে না, এটাই আমাদের প্রবলেম। তো কমেন্টটা শো করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যেই পেজে আমরা জাস্ট এই পেজটা রেন্ডার করেছি, পোস্ট ডিটেল পেজটা যে ফাংশন থেকে রেন্ডার করেছি সেই ফাংশনটাতে আমাদেরকে জাস্ট কমেন্টসটাকে পাস করে দিতে হবে। তো আমাদের যেখানে গেট কনটেক্সট ডাটা আছে ভিউসে, সেই ভিউস থেকে আমরা কমেন্টসটাকে পাস করে দেব। এই যে এটা পোস্ট ডিটেল ভিউ আমরা এখানে কমেন্টসটা পাস করে দেব। কমেন্টটা পাস করার জন্য আমরা এখানে একটা কমেন্টসটা নিয়ে নিচ্ছি আগে, কমেন্টস ইকুয়াল টু আমরা কমেন্টসটা নিচে ইম্পোর্ট করেছিলাম সেটা আমরা উপরে ইম্পোর্ট করে নিই, এটাকে কেটে নিচ্ছি কন্ট্রোল এক্স এবং টপে পেস্ট করে দিচ্ছি। তো এবারে আমরা এখানে কমেন্টসে আমরা কমেন্টের অবজেক্টটা নিতে পারবো, কমেন্ট ডট অবজেক্টস ডট ফিল্টার, এবং এখানে আমরা দিয়ে দিব পোস্ট ইকুয়াল টু যে অবজেক্ট আছে সেটা, পোস্ট ইকুয়াল টু অবজেক্ট এন্ড প্যারেন্ট ইকুয়াল টু নান, প্যারেন্ট ইকুয়াল টু নান। তো এটা তো আমরা কমেন্টস নিলাম, এখন যদি রিপ্লাইস থাকে তাহলে কিভাবে নিব, তো আমরা রিপ্লাইসটা এখানে নিয়ে নিচ্ছি, কিন্তু রিপ্লাইটা আমরা শো করব আমাদের আগামী পর্বে। তো এখানে জাস্ট রিপ্লাইস দিয়ে দিচ্ছি, রিপ্লাইস REPLIES রিপ্লাইস, এবং এইখানে আমরা কাজ করব হচ্ছে এইটা আমরা পোস্ট ইকুয়াল টু সেম রাখবো, পোস্ট এই অবজেক্টেরই আমরা কমেন্টস নিব, কিন্তু আমরা যেটার প্যারেন্ট আছে সেইটা বাদে যে বাকিগুলো আছে সেগুলো নিব। এক্সক্লুড প্যারেন্ট ইকুয়াল টু নাল। তো যেটার প্যারেন্ট নাই সেইগুলা বাদ দিয়ে আমরা যে কোটা নিব সেই কোটার হচ্ছে রিপ্লাই আছে, মানে হচ্ছে সেটা কোনো একটা পোস্টের রিপ্লাই, তো সেইগুলোর জন্য আমরা রিপ্লাইসে নিব। কমেন্টসটা কোনগুলা, কমেন্টসটা হচ্ছে যেটার প্যারেন্টটা ফাঁকা, মানে প্যারেন্টটা ফাঁকা, যেটা আমাদের ইন্ডিভিজুয়াল কমেন্ট, মানে একটা সেই একটা ইন্ডিপেন্ডেন্ট কমেন্ট যেটা কারোর উপর ডিপেন্ডেন্ট না, সেইগুলো হচ্ছে আমাদের কমেন্ট। সেজন্য আমরা দিয়েছি এই পোস্টের কমেন্ট এবং প্যারেন্ট ইকুয়াল টু নান, মানে সে
মানে ইন্ডিপেন্ডেন্ট কমেন্ট। তো এখন আমাদের তো ইন্ডিপেন্ডেন্ট কমেন্টগুলো নেওয়া হয়ে গেল, তো আমাদের রিপ্লাইসগুলো বাকি রয়ে গেল। তো রিপ্লাইসগুলো নেওয়ার জন্য আমরা কি করব, রিপ্লাইসটা আমরা ফিল্টার করে নেব এই পোস্টেরই কমেন্টস এবং এক্সক্লুড করে দেব যেটার প্যারেন্ট ইকুয়াল টু নান, মানে যেইটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট কমেন্ট সেইটা বাদ দিয়ে বাকি যে কমেন্টগুলো আছে সেইগুলো হচ্ছে রিপ্লাইস। তো আমাদের কমেন্টস এন্ড রিপ্লাইস এই দুইটার মধ্যে দুই ধরনের জিনিস যাবে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কমেন্ট আর একটা হচ্ছে আমাদের যেটা ডিপেন্ডেন্ট কমেন্ট, মানে কোনো কমেন্টের রিপ্লাই। তো আমরা এই দুইটাকে আবার কনটেক্সট দিয়ে পাস করে দিব। তো পাস করার জন্য আমরা দুইটা লাইন কপি পেস্ট করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি এই কমেন্টসটা এন্ড রিপ্লাইসটা। তো পাস হয়ে গেল। এবার আমরা আউটপুটটা দেখি। এখানে এখানে বলতেছে সে এক্সপেক্টেড আইডি, কিন্তু সে একটা অবজেক্টই পেয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট আইডিটা দিয়ে দিচ্ছি, অবজেক্টটা না দিয়ে। তো আমরা আইডিটা কি করে দিব, এখানে জাস্ট পোস্ট ইকুয়াল টু অবজেক্ট ডট আইডি দিয়ে দিতে হবে, অবজেক্ট ডট আইডি এন্ড এখানেও পোস্ট ইকুয়াল টু অবজেক্ট ডট আইডি দিতে হবে। এবার একটু দেখি হয় কিনা, রিলোড করি। অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট আইডি। তো আমাদের প্রবলেমটা আমি বলি, প্রবলেমটা এখানে এরকম হচ্ছে যে এখানে যে অবজেক্টটা আমরা ইউজ করতেছি সেটা এখানে গেট করতে পারতেছে না, এখানে মেবি ফিল্টার করে নিয়েছে সেই জন্য সে পাচ্ছে না। কিন্তু আমরা এখানে চেষ্টা করব এখন সেটাকে গেট করার পরে আমরা এই কাজটা করার জন্য। তো গেট করার জন্য আমরা দেখেন এখানে কিন্তু গেট কনটেক্সট ডাটা অবজেক্ট এটা করেছি। তো এটা কপি করে নিয়ে আসতেছি, ধরেন এইখানে এখানে পোস্ট ইকুয়াল টু করে দিচ্ছি এইটা। দেন এখানে আমরা ইউজ করব এখানে পোস্ট ডট আইডি, পোস্ট ডট আইডি ইউজ করবো, এখানেও পোস্ট ডট আইডি ইউজ করবো। আমরা এখন এই কাজটা করি যে এই পুরো ব্লকটাকে নিচে নেমে নিয়ে আসি কন্ট্রোল এক্স দিয়ে, এই যে গেট কনটেক্সট ডাটা এরপরে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি, তাহলে এই যে ইরোটা ছিল সেই ইরোটা চলে যাবে। তো এবার আমাদেরকে এখানে জাস্ট গেট কনটেক্সট ডাটা অবজেক্ট এটা রাখলে হবে বা এই পোস্টটা পাস করে দিলেও হবে, একই কাজ। তো এবার আমাদেরকে পোস্ট ডট আইডি দিয়ে আমরা পাস করলাম, মানে আমরা কমেন্টসটা খুঁজে আনলাম এবং রিপ্লেসটা খুঁজে আনলাম। তো এবার আমরা সেভ করি, সেভ করে আমরা আমাদের পেজটা রিলোড করি, দেখি কিরকম আসে। দেখেন এবার চলে এসেছে এবং এই যে এখানে দেখেন আমি যে কমেন্টটা করেছি সেই কমেন্টটা চলে এসেছে। যদি আমি এখানে রিপ্লাই করি তাহলে দেখি কেমন আসে। ধরেন এখানে ফার্স্ট রিপ্লাই দিচ্ছি, ফার্স্ট রিপ্লাই, এবং আমি আমার রিপ্লাইটা ব্যাকএন্ডে দেখাচ্ছি কারণ আমি রিপ্লাইটা শো করিনি। দেখেন ফার্স্ট রিপ্লাইটা কিন্তু চলে এসেছে এবং এটার যে একটা প্যারেন্ট সে প্যারেন্টটা কিন্তু চলে এসেছে, ফার্স্ট কমেন্টের সে রিপ্লাই, তো সেজন্য সেটা চলে এসেছে। তো আমরা কিন্তু এখানে রিপ্লাইটা শো করিনি, রিপ্লাইটা আমরা আগামী পর্বে শো করাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কমেন্ট করতে হয়। তো জাস্ট আমি এখানে ইউর কমেন্টের জায়গায় ইউর রিপ্লাই অ্যাড করে দিচ্ছি এবং এখানে অ্যাড কমেন্টের জায়গায় অ্যাড রিপ্লাই করে দিচ্ছি, পোস্ট ডিটেল পেজ এন্ড এখানে অ্যাড কমেন্টের জায়গায় অ্যাড রিপ্লাই, এটা লাস্ট না, হ্যাঁ, অ্যাড রিপ্লাই এন্ড এখানে ইউর কমেন্টের জায়গায় ইউর রিপ্লাই দিয়ে দিচ্ছি। তো এগুলা ডিজাইন আমরা যখন আমরা প্রজেক্টের ফিনিশিং দিব তখন আমরা এখানে কিছু ডিজাইন অ্যাড করব। ধরেন এখানে ইমেজটা এখানে আসতেছে না, তো দেখি এখানে মানে ইমেজটা কি জন্য শো হচ্ছে না। দেখেন আমরা ইউআরএল এখানে জাস্ট আমাদের এটা দিয়ে দিতে হবে। এবার দেখি কমেন্টটা শো হয় কিনা, ডাবল ব্রেসেস দিতে হবে। দেখেন এবার আমার পিকচারটা কিন্তু শো করতেছে, কিন্তু আমি পিকচারটা চাচ্ছি ছোট হোক। তো আমি দেখি ইমেজ থাম্বনেল এখানে রাউন্ডেড করে দিই, রাউন্ডেড এখানে ডব্লিউ উইথ 50 করে দিয়ে দেখি কতটুকু সাইজ আসে। অনেক বড় সাইজ চলে এসেছে। আমরা এবার ট্রাই করি এই উইথ 50টা কেটে দিচ্ছি। আমরা এখানে আমাদের নিজেদের মতো করে স্টাইল অ্যাড করি, 45 পিক্সেল।
এবার একটু দেখি আমাদের আউটপুটটা কেমন আসে। উইথ 45 পিক্সেল করে দিচ্ছি। ও সরি, এটা ইন্সপেক্ট করার জন্য পাশে চলে এসেছিল, আমি যখন ইন্সপেক্টটা কেটে দিয়েছি দেখেন এটা কিন্তু আমার পাশেই চলে এসেছে। তো আমি যদি এখানে আরেকটা কমেন্ট করি, সেকেন্ড লগ ইন এটাই করতেছি, দেখেন এখানে কিন্তু আরেকটা কমেন্ট চলে এসেছে এবং সেটার জন্য রিপ্লাই আরেকটা বক্স চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কমেন্ট করতে হবে এবং কিভাবে রিপ্লাই করতে হবে। তো রিপ্লাইটা কিভাবে শো করতে হয় সেটার জন্য আমরা কাস্টম টেমপ্লেট টাস্ক তৈরি করব, সেটা আমরা আগামী পর্বে করব। কাস্টম টেমপ্লেট টাস্ক অথবা আমরা ফিল্টার তৈরি করব, সেইটাকে আমরা ব্যবহার করে আমরা আগামী পর্বে রিপ্লাইগুলো শো করব। কারণ আমরা যখন একটা নির্দিষ্ট কমেন্টের রিপ্লাইগুলো যখন একটা নির্দিষ্ট ব্লগে শো করব, তো সেই জন্য আমাদের টেমপ্লেট ট্যাগটা টেমপ্লেট ট্যাগটা দরকার পড়বে এবং সেটা দেখানোর জন্য আমরা কাস্টম টেমপ্লেট ট্যাগটা দেখাবো। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।